তো আরো ভালো। 11ই মে, আজকে তো পিয়ার রিসেপশন। তো আমরা তো সেই সকালেই উঠেছি, আর কালকে তো সবাই লজে ছিল, তো সকালেই আজকে সবাই রুমে চলে এসে বাইরে বসে একটুখানি ফ্যানটাও সেট করা হয়েছে, বাইরে বসে একটু গল্প করছি। আমি, কাকিমা, পিসামশাই আর সবাই ছিল এখানে বসে। তো আজকে যেহেতু বিকালে আবার বেরোতে হবে, তাই সবাই তাড়াতাড়ি করেই সব কিছু হয়ে যাবে। আবার বিকালে 6টা, 6:30টার দিকে তো বলেছে, 6টা 6:30টার দিকে বেরাবে। এবার কখন বেরায় নাকি? হ্যাঁ, হ্যাপি বার্থডে। কিছু না না কি পিসামশাইয়ের কাছে যাবে? কোথায়? তোমার নাম কি? কি আরাধ্যা? আরাধ্যা চ্যাটার্জি। চলো, সব চপ মুড়ি চলছে, সকালের খাবার এখন। চপ নাকি তাকে একটু পকোড়া, এই হলো পকোড়া চপ একই সব। কি কি সব এক না? তা কি আলাদা? আমার কাছে সব এক। পিয়া থাকতে থাকতে পিয়ার বিয়ের আগেই আমি আর পিয়া সব তত্ত্বগুলো মিলে কিন্তু দুজনে সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু এরপরে সবাই ব্যস্ত হয়ে যাবো, আর পিয়া না থাকলে আমার দ্বারা তো একা একা সম্ভবও না, আর হরও তো পারবেও না, আর মা বাবা তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকবে, তো তার জন্য সব লোকজনও থাকবে। তো তাই যার ঝামেলা না রেখে আগেই সব প্যাক করে রেখে দিয়েছিলাম, যেহেতু আগেই সব কেনা হয়ে গেছিলো। শুধু 2টো ট্রে হবে বাকি, একটা হবে পিয়ার ড্রাই ফ্রুটসের জন্য, আর একটা চিপস দিয়ে, ওটা আমি ভেবেছিলাম রিসেপশনের দিনই করব। তো তার জন্য আমি আর হরো আজকে বাজারে বেরিয়ে গেছিলাম একটু ড্রাই ফ্রুটস কিনতে। ফার্স্টে তো মলে গেলাম, ওখানে না 100 গ্রামের প্যাকেট ছিল, আর অত ছোটো তো কিনবো না, তো তার জন্য অন্য আর একটা দোকান থেকে চিপস, তারপর ড্রাই ফ্রুটস সব কিছু কিনে নিয়ে এসে বাড়িতে এসে প্যাকও করে নিলাম। তো আমরা সবাই মিলে তত্ত্বসূচিটা লিখতে বসে গেছিলাম। রিমু লিখছিল আর আমি বলে দিচ্ছিলাম তত্ত্বসূচিতে কী লেখা হয়েছে, এটা একটা আলাদা রিলস করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর তারপর তো বিকালবেলা দেখি ঝড় নেমে গেছে, আমরা একটু সবে শুয়েছি, এত জোরে হাওয়া হচ্ছে, সবাই বাইরে বেরিয়ে এসেছি। এর মধ্যে দেখি যে পিসি, তারপর দিদি সবাই মিলে আম কুড়াতেও লেগে গেছে, পিসেমশাই তো অনেক আমও পেয়েছে। বাজে আমি সংগীতা দি আর পিউ দি আমরা 3জনে যাচ্ছি মেকআপ করতে। আমি তো মেকআপটা করবো না, চুল আর শাড়িটা পরবো, আর ওরা হাঁপিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে বেরিয়েছি, আরও আগে বেরাতে হতো, যেহেতু অনেকটাই দূর, তো তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে ওই জন্য বেরিয়েছি, আর এত হাঁপিয়ে গেছি। ও আমি আর সংগীতা দি করবো 2টো। চন্দ্রকোনা রোডে যে দিদির কাছে আইব্রো করি, আর আগের দিন ফেসিয়াল করেছিলাম, সেখানেই চলে এসেছিলাম। তো ফার্স্টেই তো আমি চুলটা করে নিলাম, আর চুল ফার্স্টে এরকম করেছিলাম, আমি বললাম না ভালো লাগছে না আমার, শুধু গোলাপ দিয়েই করে দাও। তো ফাইনাল লুকটা আমার এটা ছিল, চুল আর শাড়িটাই পরবো ফার্স্টে, সেরকমই কথা ছিল। তো যেহেতু আগের দিন আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল, তার জন্য আমি আর সাহস করে মেকআপটা করতে চাই। তারপর পিউ দিদি মেকআপ করলো, পিউ দিদিকে দেখলাম যে এত সুন্দর লাগছে, আর এত সুন্দর করে দিয়েছে এত কম টাইমের মধ্যে, তার জন্য আমিও করে নিলাম। আর দিদির কিন্তু আলাদা একটা ভিডিও করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কত কী নিয়েছে সব কিছু। আর এটা ছিল আমার ফাইনাল লুকটা। যেহেতু জুয়েলারিগুলো আনিনি, তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বাড়িতে এসে রেডি হয়ে সোজা বাসে উঠে পড়লাম, আর বাসের মধ্যে তো সবাই ছিল। 13 বাজে, আমাদের তো 6টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 8:13 বেজে গেছে। এতটাই বৃষ্টি শুরু হয়েছে তাই আমরা যেতেই পারিনি, কিন্তু এখন 8:13 বেজে গেছে, কিছু করার নেই, লেট করেই যাবো। এই যে দেখো, এই যে বসে আছে বাবা, পড়ে যাবে বেটা। হ্যাঁ জোরে জোরে বলো, তুমি বলো, তুমি বলো। আমাদের রাজধানী ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ আমরা যাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠানে যোগ দিতে। আগে দেখ বাসটাই দেখ, ওইধারে দেখ কত লোক আগে। এখন তো কথা শুনছো না, বড় দেখ এ তো আরো ভালো। ফাইনালি তো আমরা পৌঁছে গেছি। আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, আর যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য আমাদের অনেক লেট হয়ে গেল। তো তারপর তো গিয়ে দেখলাম যে পিয়াকে এত সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে, ওকে তো আজকে দারুণ লাগছিল। ও দেখলাম ফটোশ্যুটও করছে, আর পিয়া কোথা থেকে কি সেজেছে সেটাও আমি একটা তোমাদের সঙ্গে আলাদা ভিডিও করে শেয়ার করব, কত কি নিয়েছে সব। পিয়াকে আজকে সত্যি এত সুন্দর লাগছিল, আর সবাই বলছিল যে বিয়ের দিন থেকে ওকে আজকে রিসেপশনে বেশি ভালো লাগছে, আর ওদের দুজনকেই না বেশ ভালো লাগছিল, পিয়া আর সুমিতকে। তারপর তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেক গল্প আড্ডা হলো, মানে একটা দিন পিয়া ছিল না বাড়িতে, তাই মনে হচ্ছিল যেন অনেক দিন নেই। তো ভিডিও
করার সময় ভেবেছিলাম যে এগুলোতে না ভয়েস ওভার দেবো না, ন্যাচারাল যে আওয়াজ সেগুলোই দেবো, কিন্তু দেখলাম যে এখন শুনতে গিয়ে যে আওয়াজটা আসছে মানে গান যে বাজছিল সেটা উঠে গেছে, তো তার জন্য ভয়েস ওভার আমাকে দিতেই হলো। তারপর তো সবার সঙ্গে ফটোশ্যুট হলো, সব মাসি যারা যারা এসেছিলো, আমি দিদি সবাই মিলে। তারপর কেয়া আমাকে নিয়ে এলো পিয়ার রুমে, পিয়ার রুমটা আমাকে দেখাতে। তো পিয়ার রুমে তো সাজানো হচ্ছিল, আর এটাই পিয়ার রুম, তো ভালো করে সুন্দর করে সাজাচ্ছিল। আর আমরা একটু গিয়ে আবার বললাম যে আরও ভালো করে সাজাও। তারপর তো আমরা নিচে এলাম, নিচে এসে দেখি যে ঠাকুমাও চলে এসছে। ঠাকুমা, হরো আর বড় কাকা ওরা আলাদা একটা গাড়ি করে এসছে, যেহেতু ঠাকুমা তো এমনি বাসে আসতে পারবে না, তো তার জন্য। আর একা থাকবে, ঠাকুমারও দেখা হয়ে যাবে, তাই জন্য ঠাকুমাকেও নিয়ে চলে এসেছিলাম। তারপর তো আমরা খেতে বসলাম, আমাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। খাবার কিন্তু বেশ ভালো ছিল, সব খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। তারপর আমরা চলে এলাম, এসে আবার দেখলাম পিয়া আর সুমিতের ফটোশ্যুট চলছে। আমরাও একটুখানি ভিডিও ছবি তুলে নিলাম। তারপর তো আমি তো আর এখন যাওয়ার সময় বাসে যাব না, হরো বললো আমাকে গাড়িতেই যেতে। তারপর আমরা গাড়িতে করে সোজা চলে এলাম বাড়িতে পৌঁছেছি ওই 2টো থেকে 2:30 মতো বাজে তখন। আজকে এত জার্নি করেছি, একটু ফ্যানের নিচেও থাকিনি, তবুও কিন্তু আমার মেকআপটা যেরকম করেছিলাম ঠিক সেরকমই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই